আচ্ছা, এখানে যে জাম গাছটা দেখছি জোড়া কলম করা আছে, বড় গাছে মাদার গাছের সঙ্গে জোড়া দিয়ে রেখেছে, এটা কি জাম? এটা হচ্ছে থাই কিং জাম, যেটা কেজি 10 বলছে। আচ্ছা, যেটা পাতা ওই বট পাতার মতো বড়, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এগুলো খুব অল্প দিনে ফল চলে আসে এবং ফলের দেখুন সাইজটাও নিচ ভালো হয়। দিয়ে দেখাচ্ছি আমি, জোড় কলম বেঁধেছেন এটা ওনারা। সবই জোর করা আছে, হ্যাঁ, চারিদিকে জোর। আচ্ছা, এই গাছটা যেটা বলার সেটা হচ্ছে জোড় কলম বেঁধেছেন, তাই তো? হ্যাঁ, এ দেখেন এইসব সব কাটা আছে, এসব জোর কলম করে কাটা সব। সব এই ডাল মুকুল কেটে উনি আসছে, যেটা বারবারই বলেন নিজে এ দেখেন বাঁধেন বলে। মুকুল আসছে সব, তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছেন? দেখানোর আমাদের আসল উদ্দেশ্য সেটা হচ্ছে এই গিয়ে দেখেন এই গাছে কেজি 10 এসব বা নিচেই উপরে থাইকিং, এই ডাল গাছে দিয়েও কিন্তু মুকুল মুকুল আসবে। এসে গেছে, হয়তো আপনাদেরকে পরের ভিডিওতে আপনারা ফলও দেখতে পাবেন। হ্যাঁ, তো থাইকিং বা কেজি 10 জাম যে পরীক্ষিত, এটা আপনারা কিন্তু মুকুল দিয়ে আপাতত বোঝালাম, ফল আসলে আরেকবার দেখিয়ে দেবো। তাহলে আমাদের এই ওয়েদারে থাইকিং বা কেজি 10 জাম যে হচ্ছে, এটা কিন্তু আমরা আলাউদ্দিন স্যারের নার্সারি নিউ সুহানাতে দেখাতে পারলাম। চলুন, আর উনি কি দেখাচ্ছেন দেখে নি। এগুলো হচ্ছে থ্রি টেস্ট। থ্রি টেস্ট, হ্যাঁ এগুলো তো মুকুল এসে গেছে নাকি? হ্যাঁ, এই মুকুল আসছে সব। আচ্ছা আচ্ছা, থ্রি এই টেস্ট। গত বছরে তো আম ছিল, আচ্ছা, দেখানো হয়েছিল, এবছরও আবার এই মুকুল চলে এসছে সব এই লাইনে। ওকে। তো বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের নিউ সুহানা নার্সারির মাদার প্ল্যান্ট যেখানে আছে। এই দেখেন দেখুন, এটা ভিয়েতনাম মালটা, এটা ভিয়েতনাম মালটা, এইসব ছোট বড় সব ধরে আছে। বিভিন্ন সাইজের আছে। আপনারা এই জন্যই এই গাছটাকে অল টাইম বলতে আরেকটা যাচ্ছে গাছ অনেকে। দেখাচ্ছি, এসো। ঠিক আছে, চলুন। সব গাছে তো একরকম হয় না, না, কোনোটা পরে আসে কোনোটা কি আগে পরিমাণ আসে। গাছ! এখানে যে কটা আছে সব ভিয়েতনাম মালটা। হ্যাঁ, দেখতে থাকুন, ফলগুলো দেখাতে দেখাতে যাই। এই যে এক একটা এক এক সাইজের। চলুন, উনি ওদিকে ডাকছেন, আরো গাছ আছে, দেখুন কি পরিমাণ ধরে আছে। এইদিকে দেখুন এসব বড় বড়, একদম। আবার এখানে ছোট এক এখানে সাইজ। একটা মিডিয়াম আছে এইসব। আর আবার আমরা এই দেখুন বলেছিলাম যখনই এই এই লেবু ছোট একটা ছোট হবে, ধরছে এইসব একদম একদম। আবার ও ছোট, একটু বড়, বিভিন্ন একটু সাইজ, বড়, বিভিন্ন আর সাইজ যার ফলে এইসব। এটাকে অনেকে অল টাইম বলে দিচ্ছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ। তো আর আমরা বলেছিলাম যে যখনই সিঙ্গেল হবে এই লেবুর গা হুম, কিন্তু খারাপ টাইপের হয়, ক্ষুদ্র ক্ষুদ্র দাগ হয়। হ্যাঁ যখনই হ্যাঁ, একসঙ্গে অনেক কটা করে লেবু হয় টোকায় তখন টোকায় কিন্তু হলে দেখতে ওটা সুন্দর গোল হয়, বডির টাইপের শেপটা হয়। ভালো আর হয়। হ্যাঁ, বডির শেপটা ভালো হয়। প্রত্যেকটা লেবু দেখুন, কোনোটা হলুদ হয়ে যাচ্ছে, তো কোনোটা সবে হয়েছে, কোনোটা ফুল হয়ে রয়েছে। এর জন্য এটাকে অনেকে অল টাইম বলতেও আর দ্বিধা হচ্ছেন না। তো চলুন। এটা বেশ। তো বন্ধুরা, আমরা এসে গেছি ওনার একটা কুলের মাদার বাগানে। জিজ্ঞেস করে নেব যে এই যে কুলটা আছে এটা কি ভ্যারাইটির। নমস্কার দাদা, যে হ্যাঁ, কুলের বাগানটা আপনি নিয়ে এলেন আমাদেরকে, এটা কি কুল? এটা হচ্ছে বল সুন্দরী। বল সুন্দরী। বল সুন্দরী কুল আমাদের এই সাইডটায় ব্যাপক পরিমাণে এখন চাহিদা। আচ্ছা মানে এটা খুব লাভজনক, আচ্ছা। এর রোগটাও কম হুম। এবং ফলনটাও প্রচুর হয়, এর সাইজটা ভালো হচ্ছে, আচ্ছা আর খেতে তো মিষ্টি খুবই। আচ্ছা, একটা যদি সবচেয়ে বড় কুল আপনার চোখে যেটা লাগছে, এইটা কি হবে দেখুন। আমি একটা পেড়ে আচ্ছা, বল দেখাচ্ছি সুন্দরী, এটা কি ওই সেই আপেল কুলো বলে কি? এখনো। হ্যাঁ, আপেল কুল একটু বলে হাতের তালুর বলতে। উপর বসান, পুরো সাইজটা বন্ধুরা বুঝুক। বন্ধুরা দেখুন, এটাকে আপেল কুলো বলে অনেকে এর চালায়। থেকেও আরো মোটা হবে এখনো। দারুণ সুন্দর দেখতে, পুরো আপেলের মতো দেখতে, আর এবং একটা প্রায় খেয়েই গাটা। দেখো না, আচ্ছা, এখনই আমাকে তো। উনি খেতে দিয়েছেন, আমি এক্ষুনি এটা দাঁতে কামড় দিচ্ছি না, আমি একটু পরে দাঁতে কামড় দিচ্ছি। তো শুধু দেখাই আমার চোখ জুড়িয়ে যাচ্ছে সত্যি দেখে, যে একটা দুটো গাছ না ওনারা করে রেখেছেন দেখুন পুরো। আমি তো আসতে গিয়ে দেখে বলেই ফেললাম এটা সাইড সুন্দরবন প্রচুর। বানিয়েছেন নাকি। হুম, উফ, বাপরে বাপ! তবেই ওনারা গাড়ি পাটিকে দিতে পারেন। ডাল পায়, প্রচুর পরিমাণে ডাল পাওয়া যাচ্ছে এর থেকে। দেখুন প্রত্যেকটা কুল। আজকে আমায় তো হাতে একটা দিয়েছে, হাতের মধ্যে আছে, বাকি এগুলো দেখুন তাকিয়ে কি সাইজ। বল সুন্দরী, তাই তো? হ্যাঁ, বল সুন্দরী বল সুন্দরী, খুব ভালো প্রত্যেকটা ভ্যারাইটি সাইজ এটা। দুর্দান্ত। আর এতে যা কুল হয়েছে আপনাদের এই মিস কুল। ইন্ডিয়া কুল আমি হ্যাঁ, ওটাকে দেখাবো। আচ্ছা। মিস ইন্ডিয়া কুল হ্যাঁ। যেটা, ওটা ফলন ভালো হুম। কিন্তু সাইজ ছোট বলে কেজিতে। একটা একটা গাছে যদি বল সুন্দরী এই কুলটা যদি 2 কুইন্টাল হয়, আচ্ছা, মিস ইন্ডিয়া কিন্তু হবে 1.5 কুইন্টাল। যেহেতু সাইজে ছোট। হ্যাঁ, সাইজে ছোট, দেখতে প্রচুর ধরছে কিন্তু কিন্তু ওজনে মার খেয়ে ওজনে যাচ্ছে। কিন্তু মার খাচ্ছে। আর এটা শুধু ওই নাই, দেখতেও এটা যেরকম। যদি হারভেস্টিং করে হুম। কমসে কম 3 থেকে 4 দিন রাখে আচ্ছা। কোনো দোকানদার বেচে, তা হ্যাঁ। বল সুন্দরী কোনো ডিসকালার হবে না। আচ্ছা, এর এই গুণটাও আছে। এই গুণটা ভালো। আচ্ছা। আর মিস মিস ইন্ডিয়া। ইন্ডিয়া কি হবে, ও যদি পাকতে একটু লেট হয় তাহলে ওর কালারটাও চেঞ্জ হয়ে যায়, আচ্ছা ফ্যাকাশে এসে যাবে। আচ্ছা।
লালটা থাকে না, হুম। এবং ওর গায়ে একটা দাগ আসবে। তাহলে বন্ধুরা শুনতে পাচ্ছেন, এইগুলো কিন্তু একমাত্র যাদের গাছ আছে, বহু বছর ফল প্রচুর দেখেছেন, ফলন, এর প্রচুর ফলন দেখতে পাচ্ছি। প্রচুর বছর ফল দেখেছেন, তবেই এত এই ডিসকাস করতে জমিটায় পারলেন। হ্যাঁ। আরো একটা বলি, হুম। এই জমিটায় কিন্তু জল উঠেছিল এবারে। আচ্ছা এবারে জলে ভরে ছিল, 1 বিঘত পরিমাণে জল ছিল খেতে। আচ্ছা। অন্তত কমসে কম প্রায় 25 দিনের মতো জল ছিল বেঁধে। তারপরেও গাছ, তারপরেও দেখো গাছে কেমন ফল হচ্ছে। তাতে উল্টো অ্যাকশন হতে পারে, মনে হয় গাছ আরো বরং তেল বৃদ্ধি হ্যাঁ, বেশি কিন্তু পেয়েছে। এটা জল নিচু জমিতেও হচ্ছে এই আচ্ছা, ফলটা। তাহলে এটাই বোঝাতে চাইলেন যে প্রায় কতদিন বললেন জল জমেছিল গোড়া? প্রায় 20-25 দিন হবে। 20-25 দিন জল হ্যাঁ। জমে থাকা গাছে এই পরিমাণ ফল এসছে, দেখতে পারেন বন্ধুরা, পুরো দেখতে আপেলের মতো। তো যথারীতি কারণে ওনাদের এই যে মাদার প্লান্ট এত পরিমাণে, তবেই এই পরিমাণ মাদার প্লান্টে থেকে ডাল নিয়ে ওনারা আজকে লরি বা গাড়ি পাটি যাদের বলা হয় তাদেরকে প্রচুর দিতে পারে। ফলন, এর তলায় একটা ডাল উঁচু করছে। ডালটা উনি তুলে ধরছেন, দেখুন তুলে ধরলে কি পরিমাণ ফলন, এর নিচে সব ঝুলে যাচ্ছে, একদম মাটিতে পড়ে যাচ্ছে, এসব ডাল। এত ওজন হয়ে গেছে ডালে। আরো ওজন হবে, একদম ঝুলে যাবে। আচ্ছা, তাহলে ভুল করবেন না, এটা বল সুন্দরী কুল কিন্তু, ঠিক আছে, এটা বল সুন্দরী। বেশ। আর যেটা আমরা আরেকটা বললাম ওটা মিস ইন্ডিয়া। সর্ষে, তাই তো? হুম। বাহ, সর্ষে ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি বন্ধুরা, নিজের চোখ জুড়িয়ে যাচ্ছে, আপনাদের জন্য একটুখানি তাই নিয়ে নিলাম ভিউ। তো উনি আমাদেরকে নিয়ে এলেন আরেকটা বাগানে ওনার। আচ্ছা, এটা কি কুল? এই হচ্ছে মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া। এটা একটুখানি এইটা আর এটা দুটো একটু একটা হাতের তালুর উপর রাখুন তো, তাতে মানুষজন বুঝতে পারবেন যে মিস ইন্ডিয়া কুলটা। ভালো করে দেখুন, মিস ইন্ডিয়া আর ভারত সুন্দরীর মধ্যে ফারাক বুঝতে পারছেন? একটা একটু লম্বাটে গোছের, এইটা একটু লম্বাটে গোছের, এইটাই বলুন স্যার, এটা কি? এটা লম্বা মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরীও বলে বাংলায় অনেকে। ভারত সুন্দরী, আর এইটা হচ্ছে আমাদের বল সুন্দরী। বল সুন্দরী। দেখে নিন, কোনো সময় মিস হবে না। এর ওয়েটটা হ্যাঁ। এর থেকে 3 গুণ। 3 গুণ, কেন বড় এটা তো যদি সাইজে। 40 গ্রাম হয়, 30 গ্রাম, হ্যাঁ। 30 গ্রাম ম্যাক্সিমাম 30-35 হ্যাঁ। গ্রাম হবে। হ্যাঁ। আর এটা কিন্তু 80 গ্রাম পর্যন্ত ওজন হয়। একদম, আর দেখতে পুরো আপেলের মতো, উপর দিক থেকে নিচের দিক থেকে একটু চাপটাও আছে। আচ্ছা, এরও দেখতে ফলন খুব প্রচন্ড প্রচুর ফলন। পরিমাণে, কটা দেখাবো এই আপনাদেরকে দেখতে আমি তো। পাচ্ছ। আর একদম রোদ পড়ছে তো, গাছে লাল হয়ে আছে, একদম দুর্দান্ত দেখতে লাগছে। আচ্ছা, এগুলো বাণিজ্যিক ভাবে আপনারা বিক্রি করেন না, না এই ঝরে পড়ে বাণিজ্যিকভাবে যায়? না, এগুলো তো এমনি হারভেস্টিং করার টাইম হয়নি এখনো। আচ্ছা, হারভেস্টিং এর সময় হারভেস্টিং করে বিক্রি হবে তো, হ্যাঁ। কারণ এত পরিমাণ রয়েছে, যখন বল আপনাদের তো ডাল সুন্দরী লাগবে। কুলের কমসে কম 15 দিন আগে মিস ইন্ডিয়া কুল ভাঙা যায়, আচ্ছা। কিন্তু অত্যন্ত ঠান্ডার সময় কিন্তু কুলটা চলে কম একটু। ও। আর এর সাইজটা কম, তো ছোট সাইজ হয়। হ্যাঁ। যার ফলে যদি কেউ মনে করে আগে আগে আমি হারভেস্টিং করব, হুম। দামটা নেব, হ্যাঁ। তাহলে মিস ইন্ডিয়া লাগাতে পারে। ও। আর যদি কেউ মনে করে না বল সুন্দরী করব, আমার প্রফিটের প্রয়োজন আছে আচ্ছা। বেশি, হ্যাঁ। তাহলে বল সুন্দরী কুল সব থেকে ভালো হবে। আচ্ছা, এর রোগ কম খুব। বল সুন্দরী। হ্যাঁ, বল সুন্দরী হবি, আচ্ছা। এর ফলনে কোনো মিস হবে না। হুম। আর এটা অনেক দিন ধরে রেখে রেখে ভাঙাও যায়। তাতে কিন্তু গায়ে মিস কোনো রকম। ইন্ডিয়া যেই একটু গরম আসবে আচ্ছা, হালকা, তখন কিন্তু ওর গায়ে কিন্তু দাগ হওয়া শুরু হয়ে যায়, বিক্রির সময় অসুবিধা হবে, মানুষ অসুবিধা হয়। খুঁতখুত করবে। হ্যাঁ। আচ্ছা, শুনতে পেলেন তাহলে বন্ধুরা, দেখাতে পাচ্ছি আরেকবার, দেখি আমরা আপনাদেরকে, চোখ জুড়িয়ে যাবে। দেখুন, একটা কোণা দিয়ে কাঁটা গাছ, ভেতরে যাওয়া যাচ্ছে না, প্রচুর সুন্দরবনের মতো অবস্থা। গাছের তলা দিয়ে দেখাচ্ছি, দেখুন নিচ দিয়ে বাগান ঢুকলে প্রচুর গাছ করেছেন, বাণিজ্যিক ভাবে ওনারা ফুল বিক্রি করেন। আর সঙ্গে ওনাদের তো ডবল অ্যাকশন, ডাল দিয়ে গাছও তৈরি করেন, গাড়ি পাটিদের জন্য ওনাদের প্রচুর গাছের দরকার হয়। তো দেখুন, টপ ফুল এটা পাচ্ছেন। খাওয়া হ্যাঁ, যাবে এখন। হ্যাঁ, সুন্দর গাছ আর এর সুন্দর এক ফুল, সাইডটা এরকম কালার আপেলের মতো থাকবে, একদম এক সাইডটা এরকম সাদাটে টাইপের হয়েছে। ইয়েলো কালার থাকবে। ঠিক। আর এটা হচ্ছে ভেরিগেটেড মালটা। ভেরিকেটেড ভেরিগেটেড মালটা যত ভেরিগেটেড জাত এসছে, হুম। ভেরিগেটেড মালটা বলবো খুব ভালো, ভালো ফল, মিষ্টি কারণ কিন্তু। মিষ্টি হচ্ছে, হ্যাঁ। আবার দুবার হচ্ছে ফলটা। আচ্ছা, এগুলো ভেরিকেটেড মালটা পুরানো গাছ, এগুলো আমিও 100 খেয়ে দেখেছি, টাকা। মিষ্টি আছে। এগুলো হচ্ছে ব্রুনাই কিং ম্যাঙ্গো। আচ্ছা, আরেকবার একটু ভেরিকেটেড মালটাটা বলে দিন, কত? 100 টাকা। 100 টাকা, হ্যাঁ।
এটা হচ্ছে ব্রুনাই কিং ম্যাঙ্গো, এরকম বড় বড় হেঁটে গাছ পেয়ে যাবে। ব্রুনাই কিং। হ্যাঁ, এগুলো পুরানো গাছ, হ্যাঁ। এগুলোর দাম 150 টাকা। 150 টাকা। কিছু গাছে মুকুলও এসে গেছে। আর এটা হচ্ছে থ্রি টেস্ট। থ্রি টেস্ট ম্যাঙ্গো। থ্রি টেস্ট যেটা লেট ভ্যারাইটি। আচ্ছা, লেট ভ্যারাইটি। মুকুল এসছে, সব মুকুলে চলে এসছে সব। হ্যাঁ, সবারই দেখছি মাথায় মুকুল আছে। মুকুল থ্রি চলে টেস্ট তো এসছে, লেট ভ্যারাইটি। অনেক লেট ভ্যারাইটি এটা। মানে অন্যান্য আম হয়ে যাবে হ্যাঁ, তারপরে এগুলো এটা হবে। পুরানো গাছ আছে। আচ্ছা, এগুলোর দাম রেখেছি 150 টাকা। 150 টাকা। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, এটা লেট ভ্যারাইটি বলা হয়। অনেক আর আমের এগুলো পরে হচ্ছে হয়, সব আম বাড়িওয়ান হয়ে যাওয়ার মালটা। পরে এটা শেষের দিকে থাকে পাকে। বাড়িওয়ান মালটা এগুলো হচ্ছে এই মুকুল চলে আসবে, সব পুরানো গাছ। আচ্ছা, দেখতেই পাচ্ছ সব গাছগুলো গাছ বেশ বড় বড় হয়ে গেছে। বড় বাড়িওয়ান বড় মালটা। সব ঝোপালো গাছ হয়ে একদম গেছে। বাড়িওয়ান মালটা। হ্যাঁ, দামটা কিরকম রেখেছে? এগুলো 60 টাকা। 60 টাকা করে। আচ্ছা, বাড়ি ফোর আছে এই সাইডে, দেখিয়ে দে একটু। চলুন, যাচ্ছি আপনার সঙ্গে। বাড়ি 4। এগুলো হচ্ছে বাড়ি ফোর ম্যাঙ্গো, আচ্ছা, মানে বাংলাদেশের রিসার্চ ভ্যারাইটি এটা। বাংলাদেশের রিসার্চ ভ্যারাইটি হ্যাঁ, বাড়ি বাড়ি 4। ফোর ম্যাঙ্গো আকারের মতো, মানে ওর মডেলটা, আকার আকৃতি। কিন্তু ফলন খুব। আচ্ছা, কারণ আমার কাছে হয়েছিল বলে বলছি, ফলন খুব এর। দামটা একবার একটু এটাও বলে দিন। ভালো, কাঁচায়ও মিষ্টি পাকায়ও মিষ্টি। দামটা এর দাম 100 টাকা। 100 টাকা। আচ্ছা, আর রেড ডায়মন্ড আছে ওই পাশে। রেড ডায়মন্ড পেয়ারা। হ্যাঁ, রেড ডায়মন্ড ওটা বলবো না লাগানোর জন্য, শখ করে যদি লাল খাবো বলে লাগাই সে বিষয় আলাদা। কথা, কিন্তু ব্যবসায়িক সাফল্য পাওয়া হ্যাঁ যাবে। হ্যাঁ, ওগুলোর দাম রেড ডায়মন্ড 25 টাকা, আর এটা হচ্ছে তোমার কাটিমন। কাটিমন কাটিমন 40 টাকা। 40 টাকা। এগুলো হচ্ছে রামভুটান আছে। রামভুটান। হ্যাঁ, রামভুটান এগুলো 350 টাকা। 350 টাকা রামভুটান। আর এটা হচ্ছে জি9 কলা। জি9 কলা কলা। কমার্শিয়াল ভাবে এখন প্রচুর চাষ করছে। সিঙ্গাপুরের সঙ্গে লড়াই দিচ্ছে, তাই হ্যাঁ, তো? সিঙ্গাপুরে এখন উঠে গেছে। একদম সিঙ্গাপুরে মানে উঠে। সাইজটা ভালো হচ্ছে, এবং সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটা 10 থেকে 10.5 মাসের মধ্যে ম্যাচুরিটি। আচ্ছা, মানে বসানোর থেকে আজকে বসালাম 10 মাস পরে, ফল বিক্রি 10.5 হয়ে যাবে মাস বাজারে। পরে বিক্রি শুরু। বিক্রি হয়ে যাবে। এগুলো 20 টাকা রেখেছে। 20 টাকা। এধারে তাইওয়ান পিঙ্ক আছে, চলুন, পুরানো গাছ সব। তাইওয়ান পিঙ্ক। হ্যাঁ, তাইওয়ান পিঙ্ক এগুলো সব পুরানো গাছ। হ্যাঁ, সবই তো 2 ফুটের 3 ফুটের গাছ। হুম। এগুলোর দাম 40 টাকা। 40 টাকা। তাইওয়ান রেড পেয়ারা। তাইওয়ান পিঙ্ক পেয়ারা। তাইওয়ান পিঙ্ক পেয়ারা, সরি। আর ব্যানানা যদি পুরানো গাছ এরকম নেয় 120 টাকা আছে। ব্যানানা ম্যাঙ্গো 120 টাকা। যদি হ্যাঁ, পুরনো এগুলো গাছ সব নেয়। ব্রাঞ্চ আছে, এই দেখতে পাচ্ছ। এক একটাতে 3টে 4টে করে ব্রাঞ্চ আছে। এগুলো সব 120। হ্যাঁ, চারিদিকে বেডে প্রচুর গাছ। আস্তে আস্তে আপনারা দামগুলো শুনতে থাকুন ওনার কাছ থেকে। এগুলো হচ্ছে টক করম চা। টক করম চা। টক করম চা এরকম পুরানো গাছ পেয়ে যাবে 50 টাকা। এতে কাঁটা আছে, তাই তো? কাঁটা আছে। কাঁটা আছে। আর মিষ্টি করম চা আছে। মিষ্টি করম চা কাঁটা হয় না তো? না, কাটা হয়, কিন্তু মিষ্টি করম চার পাতাটা আলাদা। আচ্ছা, চলুন আস্তে আস্তে ওনার সঙ্গে। এটা হচ্ছে হাড়ি ভাঙা ম্যাঙ্গো। হাড়ি ভাঙা। এটাও বাংলাদেশের একটা ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি বাংলাদেশের। হুম। তবে এর নাম আছে শুনেছি, হাড়ি ভাঙা আম। ঠিক। হাড়ি ভাঙা, গৌরমতি, এগুলো সব 100 টাকা রেখেছি। ওকে। আর এটা হচ্ছে অল টাইম কমলা। অল টাইম কমলা। টক মিষ্টি ফ্লেভারটি, মানে হ্যাঁ, খেতে কিন্তু আর কি। ফলন ভালো এর। ও, এটা কমলা, যদি কেউ মিষ্টি কমলা পছন্দ করে হুম। তাহলে মিষ্টি কমলা প্রচুর আছে ভ্যারাইটি। আচ্ছা, আর এটা হচ্ছে অল টাইম কমলা, এটা টক মিষ্টি, সাইজটাও ভালো হয় এর। ফলনও খুব। এগুলো 100 টাকা রেখেছি, পুরানো গাছ, এবছর সব মুকুল চলে আসবে। দার্জিলিং এর যে ঠিক আছে। কমলাটা, জায়ান্ট বা দার্জিলিং কমলা, ওটা এখন ভালো হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, ওটা তো ভালো। ওটা ভালো হচ্ছে, কিন্তু আমিও শুনেছি। পাকিস্তানি, ভুটানি, দার্জিলিং জায়ান্ট এসবই ভালো আমাদের এই ওয়েদারে ভালো হ্যাঁ হচ্ছে। ঠিক। ওগুলো তো রেজাল্ট এসে গেছে ভালো। আর বহু কিছু আছে, কি দেখাবো। এটা অরুণিমা। অরুণিমা।
এগুলো 100 টাকা। অরুণিমা 100 টাকা। চলুন একটা রো থেকে বেরিয়ে যাচ্ছি ওনার সঙ্গে। সব তো দেখানো সম্ভব না, এটা হচ্ছে করসাল। করসাল, হ্যাঁ, এটা কি মানে ফল গাছ? এগুলো তাই তো? 100 টাকা। না, এটা হচ্ছে ওই অনেকে বলে ক্যান্সারের কাজ হয়, কেমোর প্রতিষেধক। কাজ হয়, করসালের পাতা সিদ্ধ করে ওর আচ্ছা, রস ওটা করে ঔষধি খেলে। গাছ আর কি, হুম, ঔষধি গাছ। সেই। এগুলো হচ্ছে কালাপাতি সবেদা। কালাপাতি সবেদা। এই বড় প্যাকেটে আছে, সব ফল ধরছে, এইসব ফুল এসছে। হুম। এগুলো 12 মাসই হয়, এগুলো 40 টাকা। 40 টাকা কালাপাতি সবেদা। হ্যাঁ, এই বড় প্যাকেটে আছে। সমস্ত বড় প্যাকেটে আছে বলছেন, ফুলও আসছে দেখতে পাচ্ছেন, ফলও ধরছে। থাইকিং এটা হচ্ছে থাই কিংজাম বা কেজি 10, কেজি 10 বলে। এগুলোর দাম রেখেছি 110 টাকা। 110 টাকা। আর এটা হচ্ছে কালী আক্তার ডালিম। কালি আক্তার ডালিম। হ্যাঁ, কালী আক্তার ডালিম, এগুলো মোটা বড় সাইজের হয়। হুম। এগুলো বড় বড় সাইজের হয়, এবার গাছ পুরানো হয়ে গেছে, দেখলে হুম। বুঝতে পারছে। পাতাও ছেড়েছে। এগুলোর দাম রেখেছি 50 টাকা। 50 টাকা কালি আক্তার ডালিম। এগুলো BN7, পুরানো গাছ। এগুলোর দাম রেখেছি 160 টাকা। 160 টাকা। হ্যাঁ। BN7। আর এটা হচ্ছে ভিয়েতনাম, সে বড় প্যাকেটে বলছিলাম, এই আচ্ছা, বড় রেডি প্যাকেটে করেছে, ভিয়েতনাম সব মালটা। ফুল চলে আসবে। ভিয়েতনাম মালটা প্যাকেট হ্যাঁ। বড় পেয়েছে উনি বলছেন, এবার ফুল এসে যাবে। সব ফুল চলে আসবে এবার। আচ্ছা। এই 2-1টা গাছে দেখো ফুল চলে আসছে, একটু দেখিয়ে দাও। এই দেখো, এইসব ফুল চলে আসছে, দেখাতে পাচ্ছি বন্ধুরা, সব উনি যা ফুল চলে বলেছেন আসছে। সেটাই। এখন ফুল এরকম চলে আসছে, প্যাকেট ম্যাক্সিমাম যেহেতু বড় গাছে সব করেছেন। ফুল আসছে, দেখে দেখে নিয়ে যায়, বুঝলে। ঠিক। দামটা আরেকবার একটু বলে দিন ওটা। এগুলোর দাম 80 টাকা সব, 80 টাকা। বড় প্যাকেটে আছে। আর একটা পেয়ারা দেখায় এখন, যেটা খুব ডিমান্ড আছে, আচ্ছা। যদিও আমাদের দিকে আগে অত জানতো না। হুম। এটা হচ্ছে থাই সুপার কিরণ পেয়ারা। থাই সুপার থাই সুপার কিরণ। কিরণ। থাই সুপার কিরণ পেয়ারাটা হুম। বাজারে একরকম পেয়ারা আসছে, বড় সাইজের, সাদা হচ্ছে হ্যাঁ। কালারটা। হ্যাঁ। ওই পেয়ারা জাতে এটাই থাই আচ্ছা। সুপার কিরণ। থাই সুপার কিরণ। হ্যাঁ। দাম কিরম রেখেছেন এগুলো? এগুলোর দাম রেখেছি 50 টাকা। 50 টাকা। সব পুরানো গাছ। ছোট ছোট গাছে বন্ধুরা এগুলো 2 মাসের মতো ফল আসবে, কাটিং করে ফুল দিলে, আসা শুরু হয়ে যাবে। বেরান ছাড়লে ফল চলে আসবে। ঠিক। এটা হচ্ছে ব্লাড মালটা। ব্লাড মালটা। হ্যাঁ, খানপুরের ব্লাড মালটা। খানপুর ব্লাড মালটা, পাকিস্তানের একটা জায়গার নাম খানপুর। হ্যাঁ, খানপুরের ব্লাড মালটা। এটা এখানে উপরে ব্লাডটা কম আসছে শুনলাম, যদিও আমার এখানে হয়নি, নতুন নিয়ে এসছি আমি কালেক্ট করে। একদম। এগুলোর দাম রেখেছি 500 টাকা। 500 টাকা খানপুর ব্লাড মালটা। এটা জবটিকাবা, রেড হাইব্রিড জবটিকাবা। বাহ, সুন্দর টবে করে দিয়েছেন। টপে সেট আছে, সব টবে set। ঝোপালো গাছ। টবে set এগুলোর করা তো দাম দেখি। রেখেছি 1050। 1050 বিদেশি ফল গাছ বন্ধুরা, উনি টবে সেট করাতে আবার আর দেখতে কেরির সুন্দর গাছ হয়েছে। আছে, ওগুলো 800 টাকা। ও, ক্যারিটা হচ্ছে কি 800 টাকা, হুম। ক্যারি ব্যাগে আছে আর কি। আচ্ছা, এটা ওই ড্রাগন ফ্রুট বলে তো নাকি? না, ড্রাগন মালবেরি। ড্রাগন মালবেরি, সরি। ফল ড্রাগন হয়েছিল মালবেরি আমার বেশ গাছে। বড় টবে দিয়েছেন, ওটা আস্তে এটা আস্তে আবার কিন্তু টপ সেটিং করে দিয়েছি সুন্দর একটা। হবে এবার। হ্যাঁ, ড্রাগন মালবেরি। এটা হচ্ছে আমেরিকান রেড পালমার। আমেরিকান রেড পালমার। হ্যাঁ, জোড়ের গাছ আছে এরকম পুরানো সব। বাহ। এগুলোর দাম রেখেছি 100 টাকা। 100 টাকা। আর এগুলো হচ্ছে মিয়াজাকি। মিয়াজাকি তো বেশ মিয়াজাকি, বড় এই গাছ। দেখেন, হুম। এসব মুকুল চলে আসছে। আর একটা একটা গাছ ঝোপালো দেখেন খালি। বেঁধে রেখেছেন একটা এগুলো। গাছ দেখাচ্ছি, এই দেখেন। একদম সিঙ্গেল করে উনি সেট করে দেখাচ্ছেন, বেশ আর ভালো। মোটা মোটা গাছ সব, হ্যাঁ। সব বড় কেরিতে আছে। দাম কিরম রেখেছেন ওগুলো? এগুলোর দাম রেখেছি 1000 টাকা। 1000 টাকা করে রেডি গাছ। এগুলো হচ্ছে ব্লুবেরি আছে। ব্লুবেরি। হ্যাঁ, এগুলো সব ব্লুবেরি আছে। নতুন পাতা ছাড়াতে বেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ,
ব্লুবেরি এগুলো 300 টাকা। ব্লুবেরি 300 টাকা। ম্যাঙ্গাস্টিন আছে, ম্যাঙ্গাস্টিন ম্যাঙ্গাস্টিন, হ্যাঁ এগুলো 250 টাকা। ম্যাঙ্গাস্টিন 250 টাকা। আর এটা হচ্ছে ব্ল্যাক সুরিরাম চেরি, ব্ল্যাক সুরিনাম চেরি, হ্যাঁ এগুলো 150 টাকা আছে 150 দাম। টাকা। আচ্ছা, আর মেলিনা চেরি আছে, মেলিনা চেরি এই ছোট প্যাকেটের নিলে এসব বেরাঞ্চ ভরে যাচ্ছে, দেখতে হয়তো খারাপ লাগছে এখন পাতা এই পড়েছে, একটু সময় দেখতে এইসব খারাপ লাগে। বেরাঞ্চ, আর 1-2 মাসের মধ্যে পুরো ঝোপাল হয়ে যায়। মেলিনা চেরি হ্যাঁ এগুলো 350 টাকা দাম। 350। এগুলো মালাই অ্যাপেল, মালাই আপেল, মালাই অ্যাপেল এগুলোর দাম 200 টাকা। আচ্ছা মালাই আপেল 200 টাকা।